তালাক দেওয়া লাগবে। আপনার শরীরের মধ্যে কেমন যেন অবস্থা বড় খারাপ, পচা শরীরের সঙ্গে আমরা থাকবো না। আপনার শরীরের মধ্যে পোকা, এই পোকাওয়ালা শরীরের মধ্যে থাকবো না। এরে আল্লাহর বান্দা, দিলের কান লাগায়া শোনো। এই কথা বলার পরে আইয়ুব নবী চোখের পানি পালায়া পালায়া কান্না করে, মালিক, ও মালিক, শরীরটা যখন আমার ভালো ছিল, আমার বিবিরা আমার বড় পাগল, আমার বিবিরা আমাকে বড় মহাব্বত আর ভালোবাসতো। মালিক আমার, এই সময় এমন হয়ে গেল আমার শরীরে পোকা, পোকা লাগার কারণে বিবিরা কেউ দেখতে পারে না। এই বিবিরা আমারে তুইয়া তালাক নিতে চায়, আমারে পালাইয়া তালাক নিতে চায়। বিবিদের মনে মায়া নাই ও মালিক, বিবিদের মনে কোনো দয়া নাই। আমি আইয়ুব নবীরি তারে এত বিপদের মধ্যে ফালাইয়া, এত কষ্টের মধ্যে ফালাইয়া, এত ব্যথার পাহাড়ের মধ্যে ফালাইয়া আমার বিবিরা আমার থেকে বিদায় নিতে চায়। এইবার যে কয়েকজন বিবি তালাক নিবে লাইন হায়া দাঁড়ায় গেল। আইয়ুব নবী কয়, ঠিক আছে যা বিবি যা, আজকের থেকে আমি আইয়ুবের থেকে তোরা আলাদা হয়ে যা। আমি আইয়ুবের আর কেউ হইল না। আমি এত আদর করে তোদেরকে খাওয়াইয়া পড়াইয়া পোষা পাখি বানাইছিলাম, তোরে আমি এত কষ্ট করিয়া এত সুন্দর করিয়া তোমাদেরকে লালন পালন করেছি, ভরণ পোষণ করেছি আমি, আজকেই তার প্রতিদান। আমার শরীরে পোকা লাগলো তাই দেখিয়া চলিয়া যাইবা। এ আল্লাহর বান্দা, আইয়ুব নবী মনের মধ্যে বড় জ্বালা, খুব জ্বালা। আইয়ুব নবী কয়, হাই রে, যাদেরকে এত ভালোবেসেছি, এত কষ্ট করেছি, ওদের জন্য এত কষ্ট করিয়া আমি খাবার গোছাইছি, ওদেরকে ভরণ পোষণ করেছি, আজকে আমি অসুস্থ আর আমারে ফালাইয়া চইলে গেল। এইরকম বেঈমান বিবিগুলো আছে না নাই? অনেক আছে। কিন্তু ওরে উপর উপর দেখাও বালা, ভিতরে কয়লার মতো, আছে না নাই? এটা কিন্তু গান বাহির হয়েছে, কিন্তু বর্তমান সময়ে এই সমাজে গানটা একেবারে সেটেল, একেবারে সেটেল। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, আছে না নাই? পুরু পুরু দেখাও বালা, ভিতরে কয়লার মতন, বন্ধু তোমার পিরিতি দেইখা রে মনটা হইল উদাসী। কিন্তু উদাসী হইয়া এমন হয়েছে বলে এত ছাকা খাইছে, বলে ওর মতো খানা পার একটাও জগতে নাই, আছে না নাই? যেরকম এরে নবীর উম্মতির দল, ও আইয়ুব নবী বিবিদেরকে দেখিয়া দেখিয়া কয়, যা বিবি তোকে তালাক দিয়ে দিলাম। এই বিবি কই, আর কোন বিবি তালাক দরকার? দ্বিতীয় নাম্বারের বিবি আসলো, বলে আমারে তালাক দেওয়া লাগবে। আইয়ুব নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কয়, যা বিবি যাও, তোরে আমি তালাক দিয়া দিলাম। 3 নম্বরের সিরিয়ালে, এই বিবি কি করবা? বলে আমারে তালাক দেওয়া লাগবে। যা বিবি, তোরেও তালাক দিয়ে দিলাম। যে কয়েকটা বিবি ছিল, তালাক দেওয়ার পরে একটা বিবি বেঁচে গেল। ওই বিবিটা আর কেউ না, ওই বিবি হইল রহিমা। রহিমা বিবি কি বলে, এ রহিমা আমার বিবি রে, তুমি কেন এখনো দাঁড়াইয়া আছো? তোমারও তালাক লাগবে, আমি তোমারে তালাক দিয়ে দেবো কিনা? এইবার রহিমা কয়, প্রাণের স্বামী আমার, খবরদার আর একটা কথা মুখে আনবেন না। সবাই যদি আপনারে ভালাইয়া চলিয়া যায়, যদি তালাক নিয়ে নিয়ে তারা আপন মনে চলে যায়, আমি রহিমা আপনি আইয়ুব নবীরে সাইরা যাইতে পারবো না। কারণ আমি রহিমা আপনি নবীরে বড় ভালোবাসি, আপনি আইয়ুব নবীরে বড় মোহাব্বত করে। ও মায়ের নবী গো, আপনি শুধু আমার নবী না, আপনি আমার প্রাণের স্বামী। স্বামী স্ত্রীর মধুর মিলনের সম্পর্ক এতটা খারাপ হতে পারে না। ও প্রাণের স্বামী আমার, আমি রহিমা সারব না, আমি রহিমা আপনারে সারিয়া যাইব না। আমার তালাক লাগবে না। আপনি নবীরে পোকাই ধরেছ তো কি হয়েছে? আমি রহিমা আপনার যত্ন করব। আমি রহিমা আপনি আইয়ুব নবীর খেদমত করব। আমি রহিমা আপনি আইয়ুব নবীর দেখভাল করব। আপনি যতদিন জীবিত আছেন, আমি যতদিন জীবিত আছি, আমি রহিমা
আপনি আইয়ুব নবীরে কোনদিন ছাড়ব না। চিৎকার মেরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? এ নবীর উম্মতির দল, এইবার ও আইয়ুব নবী এমন ভাবে কান্নায় ভেঙে পড়লেন, শরীরের মধ্যে টাকা দেখা পোকাগুলা ঢেউ পারতেছে রে বাবা। পায়ের থেকে বা পায়ের তালু থেকে এরকম করিয়া যখন বুক পর্যন্ত আবার সিনা পর্যন্ত হয়ে গেল, কিরকম হইল বলে পোকা দিয়া পোকা গায়ের উপরে কিলবিল কিলবিল করে। এই পোকা দেখিয়া আইয়ুব নবী এরকম করে তাকায় দেখ, কেমন যেন একটা ঘটনা ঘটে গেল। পোকা খাইতে খাইতে ঠাস করে জমিনে পড়ে যায়। এই পোকাটারে আবার আইয়ুব নবী তুলিয়া গায়ে লাগাইয়া দেয়, শরীরের সঙ্গে লাগাইয়ার কয়, পোকা আল্লাহ পাক আমার শরীর তোদের জন্য খাদ্য বানাইলো, তোরা কেন আমি আইয়ুব নবীর খাওয়া বাদ দিয়া পড়িয়া যাও? আমার আল্লাহ বড় নারাজ হইবে, পোকা খা, এ পোকা খা। আমি আইয়ুব নবীর শরীরে যত মাংস আছে খাইয়া নাও রে পোকা। হ্যাঁ পোকা পড়িও না। পোকা খাইতে খাইতে আবার পড়ে যায়, আবার আইয়ুব নবী পাগলের মতো বাজান তুলিয়া পোকা গায়ে দেয়। এ আল্লাহর বান্দা, নবী পয়গম্বরেরা কত কষ্ট করেছে দেখো। আল্লাহ পাকের পরীক্ষা দিতে গিয়া কত নবী গাছের মধ্যে যাইয়া করাতে পারলো, কত নবী মাছের পেটে গেল, কত নবী এইরকম করিয়া গায়ের মধ্যে পোকা লাগাইল, কত নবী পরীক্ষা দিতে গিয়া আগুনের কুণ্ডলিতে 40 দিন থাকলো, কত নবীরে নীলনদ পার হইতে লাগছে, ফেরাউনের দাওয়া খাইতে হয়েছে। এইগুলো আল্লাহর পরীক্ষা। এর আল্লাহর বান্দা ও আইয়ুব নবী কান্না করে কয়, রহিমা রে, আমার বিবি রহিমা, তুই কি আমার সত্যি ভালোবাসে? কয় হা, আপনাকে এত মহাব্বত করি গো নবী। ও আইয়ুব নবী শুনো, তোমার এত মহাব্বত করতে আরো ভালোবাসি গো নবী। আপনার জীবনের চাইতে, আমার জীবনের চাইতে আপনার জীবনটারে বড় মহাব্বত করে, কারণ আপনি আমার প্রাণের স্বামী। আর স্বামী এত বড় বরকতওয়ালা, আল্লাহ যদি এইরকম করতেন, কারোর যদি পায়ে সেজদারত অবস্থায় করতে বলতো, কারোর পায়ে যদি সেজদা লাগাইতে বলতো, আল্লাহ পাক স্বামীরে সেজদা দিতে বলতো। এই নবী গো, আপনি টেনশন করিয়েন না, কিন্তু আইয়ুব নবীর শরীরের প্রকার আক্রমণ বেরিয়ে চলেছে, কমে না। মারহাবা জোরে বলো। এ নবীর উম্মতির দল, একটাবার দিলের কান ফালায়া শোনো। এইবার এমন হয়ে গেল, এইবার আইয়ুব নবীর পোকা উঠতে উঠতে গলা পর্যন্ত উঠিয়া গেল। তারপর আইয়ুব নবীর কোনো আফসোস নাই। আইয়ুব নবী কয়, পোকা খা, আমার শরীর আল্লাহ তোদের জন্য বানাইছে। এই পোকা তোরা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আমার শরীরে পদার্পণ করেছ। পোকা খা, মন মতো খাইয়া নাও, আমি আইয়ুব নবীরে খা। এই কথা বলতে বলতে হঠাৎ করে একদিন জিহ্বার মধ্যে যখন পোকা লাইগা গেল, আইয়ুব নবী এমন কান্না, আইয়ুব নবী কান্না করে কয়, আল্লাহ আমার সারাটা শরীরে পোকা তুমি লাগাইছো। ও মাওলা, আমি কোনোদিন কিছু বলি নাই। আল্লাহ আমার হাতে পোকা লেগেছে, এই হাত দিয়ে কোনো কাজ করব করতে পারি নাই, কিছুই বলি নাই গো মাওলা। ও মালিক, তুমি আমার এরকম করে ডেড বডিতে তুমি পোকা লাগাইলা, কিছুই বললাম না। ও আল্লাহ, তুমি আমার জিহ্বায় পোকা লাগাইলা, মনের মধ্যে বড় দুঃখ লেগে গেল। কারণ এই জিহ্বা দ্বারা আমি পয়গম্বর তুমি মালিক রে কতবার ডেকেছি গো আল্লাহ। এই জিহ্বা দিয়া তুমি মালিক রে আল্লাহ 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 বলে বলে ডেকেছি। ও মালিক আমার মনিব, এখন আমার জিহ্বায় পোকা লেগে গেল, আমি আর আল্লাহ বলতে পারবো না। ও মালিক আমার মনিব গো, তোমার আমি আর আল্লাহ বলতে পারবো না। ও আল্লাহ, প্রাণ বরিয়া আল্লাহ বরিয়া ডাকতে পারবো না গো আল্লাহ, আমার জিহ্বায় তুমি পোকা দিয়েই দিলে। এইবার এই কথা শুনিয়া আমার আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ মেরে গেল। আল্লাহ পাক কি করলেন?
দিলেন। এই দোয়ার কারণে ওই আইয়ুব পয়গম্বরকে কি করলেন, শরীরে যত পোকা ছিল পোকাগুলো এরকম করিয়া সারাইয়া দিল। এরপরে আইয়ুব নবী ধীরে 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 সুস্থ হয়ে গেল। এরা নবীর উম্মতের দল, তাকায় দেখো আইয়ুব নবীর বিবি রহিমা রয়াই গেল। এরে আল্লাহর বান্দা, ওরে মায়ের জাতি, পর্দার অন্তরালের মা, আজকের মাহফিল থেকে ভালো করে শুনে নাও। ওরে মায়ের জাতি দুই কিসমের হয়। এক নম্বরে নেককার আম্মাজান মা বোনেরা হয়, দুই নম্বরে বদকার আম্মাজান মা বোনেরা হয়। লাইন দুইটা, নেককার আর বদকারের লাইন গো আম্মা। এ আম্মা, তুমি হিসাব করে দেখো, ওই নেককার হইয়া যদি কবরে যাও, তোমার জন্য এরকম করিয়া জান্নাতের ফয়সালা হয়ে যাবে। বদ আমল যদি করিয়া ওই মাটির কবরের মধ্যে যাও, হে আমার আম্মা, তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। এরে নবীর উম্মতির দল, দিলের কান লাগায়া শুনো। এই নারীদের এক সময় কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না, পণ্য হিসাবে ব্যবহার করত। এরে নবীর উম্মতির দল, এইবার তাকায় দেখো, যেই ঘটনা আমি তোমাদেরকে বলতে চাইব রে আম্মা জান, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, জোরে বলা যায় না। এ নবীর উম্মতির দল, এইবার তাকায় দেখ, আল্লাহ কয় বান্দিরারি, আমি আল্লাহ তোদের জন্য এরকম করিয়া পর্দাটারে ফরজ বানায় দিলাম। হ্যাঁ আমার বান্দি, পর্দা তোর জন্য ফরজ বানাইলাম। কি করো? পর্দা করো, পর্দা লঙ্ঘন করিও না। কারণ আল্লাহ পাক বলেন, নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইয়ামে জাহিলিয়াতের যুগকে দেখাইয়া আমার মালিক বলেন, পর্দা কর। ওই আইয়ামে জাহিলিয়াতের মতো তোমরা হইও না। ওই সময় মা ছেলের কোনো পরিচয় ছিল না, বাবা মেয়ের কোনো পরিচয় ছিল না, ভাই বোনের কোনো পরিচয় ছিল না। পালকি গুলান যার, বউ গুলান তার, জোর যার, মুল্লুক তার, অস্ত্র যার, এরকম সম্পদগুলো তার। এই সময়ের মধ্যে এমন হয়েছিল, একেবারে জঘন্য নর্তক দিয়ে ভরা ছিল। ওই সময়কে আল্লাহ পাক দেখায়া বলেন, ওই সময়কে তাবাররুজ করো, এড়ায়া চলো, খবরদার। ওই সময়কে তোমরা ফলো করিও না। এ আমার আম্মা, এক সময় তোমাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করতো। ওরে আমার নবীর এক সাহাবী ছিলেন। সাহাবী হওয়ার আগের ঘটনা বলি। লোকটার নাম ছিল দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি নিজের আপন সন্তান, কন্যা সন্তান হইলেই মারিয়া ফালাইতো। শুধু তাই না, তার এলাকার মধ্যে অন্য কোনো সন্তান হইলে দাহিয়াতুল কলবি নিজ জিম্মায় নিয়া সন্তানটারে মারিয়া ফালাইতো। বলে, কি চাও, কি হয়েছে? বলে, কন্যা সন্তানের জন্ম হইল কেন? কন্যা সন্তান কেন হইল? কন্যা সন্তান হওয়া তার এরকমভাবে শিরকীয় প্রথা মনে করতেন। কন্যা সন্তান হওয়া এইরকমভাবে দুষ্কর মনে করত। কন্যা সন্তান হওয়া লসের বিষয় মনে করতো, যার কারণে কন্যা সন্তানকে একেবারে জীবিত মেরে ফেলতো, জীবিত দাফন দিয়া দিত। এরে নবীর উম্মতির দল, দাহিয়াতুল কলবি এমন হয়ে গেল। এই দাহিয়াতুল কলবি একদিন কি করলেন, আশেপাশের বাচ্চাদেরকে জীবিত কবর দিয়া, নিজের সন্তানকেও জীবিত কবর দিয়া, প্রায় 80 থেকে 90টা কবর দিয়ে দিল। এর নবীর উম্মতের দল হঠাৎ করে একদিন দাহিয়াতুল কলবি ব্যবসার জন্য বাড়ি থেকে যাবে সিরিয়ার ময়দানে, অন্য এক দূর দেশে যাইবে ব্যবসা করার জন্য। এইবার বিবিকে বলেন, বিবি, এই বিবি শুনিয়া নাও, তোমার গর্ভে থেকে এইবার যদি কোনো সন্তান হয়, আমি তো যাইতেছি ব্যবসার কাজে, আমি জানো এসে দেখি ছেলে সন্তান, যদি ছেলে সন্তান হয় রাখিয়া দিবা, আর যদি বিবি রে মেয়ে সন্তান হয় যাই জীবন্ত কবর দিবি রে বিবি। বিবি এবার ভয় ভয়ে বলে, হ্যাঁ প্রাণীর স্বামী আমার, আপনার কথাই ধার্য থাকবে, যদি মাইয়া মানুষ হয় আমি জীবিত কবর দিব, আর যদি ছেলে মানুষ হয় রাখিয়া দিব। এই পর্দার অন্তরালের আম্মা, আজ কই তোর হুশ কোথায় গেল, তোর বিবেক কোথায়
গেল। আম্মা কেন তুমি পর্দা করতে চাও না? ও আমার আম্মা তুমি দেখো, তোমাদেরকে ওই সময়ে পণ্য হিসাবে ব্যবহার করতো, কেউ তোমাদেরকে চাইতো না, তোমাকে এমন করতো রে আম্মা জান, মেয়ের জাতি হইলেই গলা টিভিয়া এরকম করিয়া জানতো কবর দিত, কোনো সম্মান ছিল না। আমার নবী আসার পরে তাকায় দেখো, ও আম্মা তোমাদের কত সম্মান আমার নবী দিয়া দিল। এরা নবীর উম্মতির দল। এইবার দাহিয়াতুল কলবি চলে গেলেন ব্যবসার কাজে। ব্যবসার কাজে গিয়া অনেক দিন থাকার পরে বছর যখন ঘুরিয়ে গেল, হঠাৎ করে তাকায় দেখেন এইবার দাহিয়াতুল কলবির বা বিবির বাচ্চার গর্ভের মধ্যে, বিবির গর্ভের মধ্যে এমন একটা বাচ্চা হয়ে গেল, মেয়ে বাচ্চা, কন্যা সন্তান। যখন ভূমিষ্ঠ হইল, এই দাহিয়াতুল কলবির স্ত্রী তাকায় দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়াবী চেহারা, হাত পায়ের গঠনটা খুব সুন্দর। এই মেয়েটারে মারা তো যায় না, মায়ের কলিজায় কেমন যেন এরকম করিয়া মায়া লেগে গেল। বোঝা যায়নি কথা? মায়া লেগে গেল। মায়া লাগের পরে আম্মা জান সন্তান রে আর মারি না, এত কষ্ট করিয়া গর্ভপাত করেছে, কন্যা সন্তান হইলা কি হবে? কন্যা সন্তানের চেহারাটা বড় চমৎকার, এত সুন্দরী কন্যা আম্মা জান পছন্দ করে, নাম রাখলেন জামিলা। সুবহানাল্লাহ বলেন না? নাম রাখছেন কি? জামিলা রাখছে, জামিলা। জামিলা অর্থ সুন্দরী। জামালুন ইয়া সাহিবাল জামালি, এই জামাল শব্দ আমার নবীর শানেই ব্যবহার। ইয়া সাহিবাল জামালি, রসুলকে এত সুন্দরভাবে সৌন্দর্যের তাপমাত্রা দিয়ে দিয়েছেন, সৌন্দর্যের মাপকাঠি দিয়েছেন। বলেন তারার চাইতে, চাঁদের চাইতে আমার নবীর চেহারা বড় সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? এ নবীর উম্মতিরা দিলের কান লাগিয়ে শুনো। এইবার দাহিয়াতুল কলবির স্ত্রী তার আপন কন্যা রে জামিলা নাম রাখলো। জামিলা, জামিলা অর্থ সুন্দরী। নাম রাখার পরে এইবার এমন হয়ে গেল, বাবা ব্যবসার থেকে ঘুরে আসতে আসতে দাহিয়াতুল কলবে এসে দেখে কে জানো রে, একটা পরীর বাচ্চা আমার সামনে দাঁড়ায় আছে। এইবার দাহিয়াতুল কলবে দাইকা বলতেছেন, এই বিবি কই? বিবি বাড়িতে ঘর থেকে বাহির হয়ে গেলেন, সামানপত্র হাতের থেকে নিলেন। এইবার খানা খাওয়ার সময় ডাক দিয়া বলতেছেন, রে বিবি, এই মাইয়াটাকে আমার ঘরের মধ্যে আনাচনা করে, আমার ঘরের মধ্যে আনাগোনা কীরকমভাবে চলাচল করে। এই বিবি, এই মাইয়াটাকে বড় সুন্দরী মাইয়া, এত ছোট্ট কিউট মাইয়া আমার জীবনেও কোনোদিন আমি দেখি নাই। বিবি ভয়ে ভয়ে বলে অন্য বাড়ির মেয়ে। এইবার বাবা হইয়া ওই ছেলে মেয়ের দিকে তাকাইয়া, মেয়েটার দিকে তাকাইয়া দাহিয়াতুল কলবির মায়া লেগে গেল। কি রে বিবি, এই সন্তান যদি অন্য মানুষের হয় তুমি মিথ্যা বলিও না রে বিবি, সত্য বলো। বিবি এবার বইলা দিল সত্য কথা। হ্যাঁ আমার প্রাণের স্বামী, এই সন্তান আপনারই সন্তান। আপনি বলেছিলেন যদি কন্যা সন্তান হয় আমার গর্ভ থেকে আমি যেন মারিয়া ফালাইয়া দেই, আমি যেন জীবন্ত কবর দিয়া দেই। প্রাণের স্বামী আমার, কিন্তু করুণ দশা তাকায়া দেখেন আপনার এমন একটা কন্যা সন্তান জন্মিয়া গেল, এমন একটা কন্যা সন্তান আল্লাহ পাক আমি আপনাকে দান করেছেন। এত মায়ার চেহারা, চেহারার দিকে তাকাইয়া আমি মারতে পারি নাই। আমি নাম রাখছি জামিলা। এই জামিলারে আমি মারতে পারলাম না, জামিলা বড় সুন্দরী। এই জামিলা তখন তার বাবাকে বাবা বাবা কয়া ডাক দেয়। দাহিয়াতুল কলবি দিলের মধ্যে কেমন যেন মায়া লেগে যাইতেছে, কিন্তু পাষাণ হৃদয়ের মানুষ তখন ছিলেন। আবার যে দুটো গেল, আমি এত সন্তান মারার পরেও আমার ঘরে কন্যা সন্তান হবে না, না আমি রাখবো না। এইবার ওই যে 4-5-6 বছরের বাচ্চাটা কন্যা সন্তানকে জামিলাকে নিয়া এবার বিবিকে বলেন, বিবি রে সন্তানটারে ভালো করে গোসল করায়া দাও। বলে কি করবা? কয় তোমার বাবার বাড়ি যাব, আমি আমার শ্বশুর বাড়ি যাব, জামিলার নানার বাড়িতে জামিলাকে ঘুরতে নিয়ে যাব। এরে আমার মা
পর্দার অন্তরালের মা বোনেরা তাকায়া শোনো, এমন হয়ে গেল এইবার আব্বা যান সন্তানটার হাত ধরিয়া যখন যাইতে যাইতে এরকম বালু কামায় প্রান্তর দিয়া যাইতেছেন, হঠাৎ করে এমন জায়গায় থমকায়া গেল। ওই জায়গায় থমকায়া দাঁড়ানোর পরে সন্তানটারে দাঁড় করাইয়া বেলচা দিয়ে যখন গর্ত খুঁড়তেছে, তাজা একটা নতুন কবর, গর্ত যখন খুঁড়ে 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 এরকম গর্ত বানায়া ফেললো। এবার ওই সন্তানটা বাবা খুঁড়তেছেন, ঘাম জড়াইতেছেন, এইরকম করিয়া বাবার ঘামটা মোছায়া দেওয়ার জন্য ওই জামিলা নিজের ওড়নাটা এরকম করিয়া মোড়াইয়া এরকম করিয়ার গালে এরকম কপালের মধ্যে লাগাইয়া দিলেন। গাল কপালে যখন মুছাইয়া দেয়, ওই এত পাষাণ হৃদয়ের মানুষ এরকম করিয়া তাকা দেখ, দাহিয়াতুল কলবির মধ্যে মায়া লাগিয়াও কেমন যেন লাগে না। এইবার এমন হয়ে গেল যখন কবর করে সন্তানটা ডাইকা কয়, আব্বা গো, ও প্রাণের বাবা, এই বালুকাময় প্রান্তর মরুর দেশে আপনি কি করবেন? এই গর্ত করিয়া কি করবেন? গর্ত করিয়া তো কোনো লাভ নাই। ও আব্বা, আপনি তো ঘামিয়ে যাইতেছেন। রে আল্লাহর বান্দা, তাকায় দেখ, এই জামিলা বাবাকে কয়, বাবা কেন তুমি এরকম করিয়া কাজ করো? নিষ্ঠুর পাষাণ পিতা ডাইকা বলতেছি, আম্মা জান, আমি একটা কাজ করব যার কারণে গর্ত খনন করি। গর্ত খনন হয়ে গেল। এবার জামিলা রে কয়, জামিলা তুমি তাকা দেখো গর্তটা কেমন হয়েছে রে আমার মা। ওই জামিলা কয়, আব্বা গো, এই গর্ত এমন গর্ত, এই গর্ত আমারে নামাইও না। এই জামিলা কয়, বাবা আমি বড় ভয় পাই। নিষ্ঠুর পাষাণ হৃদয়ের পিতা, আরে তাকায় দেখো জামিলার যখন নামাই দিল, আরে দাহিয়াতুল কলবি নামানোর পর এইবার জামিলার এইরকম করিয়া বাজান কিরকম গায়ের উপরে মাটি চাপায়া দিতে লাগলো। এইবার ওই সন্তান ডেকে বলে, বাবা আমি কি করেছি? কেন আমার তুমি বালাইয়া দিবা গো বাবা? কেন আমার জান্ত কবর দিবা? বলে, তুই মেয়ে হয়ে জন্মিস, এইটা হলো তোর বড় দোষ। এইবার জামিলা বাবাকে কয়, বাবা গো, তোরে আমি আর জীবনে বাবা বলে পরিচয় দিব না। বাবা আমারে মারিও না, ও বাবা আমারে মারিও না, ও বাবা আমারে সাইরা দাও গো বাবা। এমন দেশে যাব, ওই দেশে তুমি দাইয়া চলবি রে, কেউ চেনে না। ও বাবা আমি তোমার নাম নিব না গো বাবা। বাবার মনে দয়া নাই, মায়া নাই। জামিলার কান্না দেখে আকাশ কান্না করে, বাতাস কান্না করে। জামিলারও কান্না দেইকা, জামিলারও কান্না দেইকা কান্দে আকাশ বুবি। নিষ্ঠুর পিতা করলো রে ভণ্ডামি, ওরে নিষ্ঠুর পিতা করলো রে ভণ্ডামি। রে জামিলা কান্না দেইকা, ওই জামিলার কান্না গো দেইকা কান্দে জন প্রাণী। আকাশ কান্দে, বাতাস কান্দে, তাকায়া দেখ জগৎ বাসী। জামিলা কয়, আব্বা আমারে মারিও না গো আব্বা। আব্বার মনে কোনো দয়া নাই। আব্বা এমন ভাবে বাটি চাপা দিতেছে, চাপা দিতেছে, চাপাইয়া 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 জামিলার যখন গলা পর্যন্ত আসলো, ওই জামিলা কয়, আব্বা ও প্রাণের বাবা আমার মারিও না। বাবা বাবা বলিয়া বলিয়া এত চিৎকার আর্তনাদ করিল, কিন্তু বাজান দাহিয়াতুল কলবির কোনো মায়া নাই।
এমন ভাবে মাটির চাপাইয়া দিয়া 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 নাক বরাবর যখন নিচে আর শ্বাস নিতে পারে না, ওই জামিলা কইবা কোন গোসল করাইলি, তোর বিয়ের শেষ গোসল আমি জামিলা জানি না। ওই জামিলার যখন বাজান মারিয়াই দিল, এই জামিলা যখন কি করে, জামিলার মুখের উপর মাথার উপরে মাটির ট্যাগ জমে গেল। তারপরও দাহিয়াতুল কানবি কান ফালায় ফালায় শুনতেছে মধুর কণ্ঠের আওয়াজ, বাবা ও আমার